গুড মর্নিং। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। অনেক দিন পর আজকে একটা ইউনিক এবং খুব টেস্টি একটা রেসিপি নিয়ে এলাম বন্ধুদের সাথে শেয়ার করার জন্যে। 3টে রুটি এখানে আমি নিয়েছি। এই রুটি 3টে আমার বাসি রুটি। এটা টাটকা রুটি দিয়েও করা যাবে, তবে আমার রুটিটা বাসি ছিল, তাই বাসি রুটিটাকে আমি নতুন রূপ দিয়ে একটা রেসিপি করতে চেয়েছি। নিয়েছি গাজর, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ও টমেটো। এর মধ্যে আরও দেওয়া যেত বাদাম, এবং বাদাম মানে নাট বাদাম, আর এগ। এগুলো সবজির ক্ষেত্রে বিনস, ক্যাপসিকাম এগুলো অ্যাড করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। আলু দেওয়া যেতে পারে। সবজিটা আমি কমিয়ে নিয়েছি, কমিয়ে বাড়িয়ে আপনারা নিতে পারেন, ভ্যারাইটি নিতে পারেন। অল্প 1 চামচ রিফাইন তেল দিয়ে তার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি। ফোড়নের ক্ষেত্রেও আপনারা চেঞ্জ করে নিতে পারেন, ফোড়ন নাও দিতে পারেন। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই ক্ষেত্রে বলে রাখি যে এখানে আপনারা পেঁয়াজের সঙ্গে একটু কাঁচা বাদাম 2-4টে অ্যাড করে এবং একটা এগ এখানে অ্যাড করে এটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপর সবজিগুলো অ্যাড করতে পারেন। খেতে অসাধারণ টেস্টি হবে, আরও টেস্টি হবে। আমার যেহেতু প্রেশার আছে, তাই যখন তখন ডিম, বাদাম এগুলো খাওয়া চলে না, সেই জন্য আমি এগুলোকে স্কিপ করেছি, কিন্তু আপনারা এগুলো অবশ্যই দেবেন। আর আমার তো এই গাজরও চলে না, কিন্তু তবুও একটু অল্প স্বল্প দিলাম, যে একটু টেস্টি করার জন্যে, যেহেতু রুটিটা বাসি রুটি। এবং এই রুটির সঙ্গে কিন্তু আমি রোজকার দিনের যে সবজিগুলো হয়, আলু ভাজা, আলু চচ্চড়ি, আলু পটল বা অন্য কিছু, বা ডাল, যে কোনো কিছু আমরা খেয়ে থাকি, আচার। কিন্তু এই ক্ষেত্রে আমি সম্পূর্ণ রুটিটাকে একটা অন্য স্বাদ আনার জন্যে আমি রুটিটাকে এইভাবে করছি। এইবার এই সবজি, পেঁয়াজ এবং গাজরটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ কি এর মধ্যে গাজরটা একটু শক্ত হয়, পেঁয়াজটা অত শক্ত হয় না। আর একটু ভেজে নিলে খেতে টেস্টি হবে। আর এই রেসিপিটা আমি বলে রাখি এখানে যে অফিস, স্কুল, কলেজ, বাচ্চাদের টিফিন খুব পারফেক্ট হবে। কারণ রুটি ওদেরকে দিলে ওরা প্রতিদিন রুটি তরকারি, রুটি ভাজা, রুটি মিষ্টি, রুটি কলা এগুলো খেতে খেতে বাচ্চারা একটুখানি বোরিং ফিল করে। তাই ওদেরকে যদি এইভাবে টিফিনটা বানিয়ে দেওয়া হয়, বা বড়রাও যদি এইভাবে টিফিন বানিয়ে নেন, অসাধারণ খেতে হবে। আর আপনাদের বড়দেরও বলবো যে ধরুন অনেক সময় রুটি থেকে যায়, রাতের রুটি থেকে গেছে, ইচ্ছে করেনি, কিংবা একটু ভাত ছিল খেয়ে নিয়েছি, বা সন্ধ্যের স্ন্যাক্সটা একটা কিছু টিফিন খেয়েছিলাম, যার জন্য আর খিদে মনে হচ্ছিল না। রুটি প্রায় বাড়িতেই এরকম রাতে বেঁচে যায়। সেই বাঁচা রুটিটা আমরা কোথায় ফেলবো? আর তাছাড়া খাবারের, এখন খাবার বলে না, যে কোনো জিনিসের প্রচুর দাম, তাই স্বাভাবিক একটুখানি গায়ে লাগবেই এত দামি জিনিস ফেলে দিতে। সেক্ষেত্রে ফেলে না দিয়ে যদি এইভাবে সবজি দিয়ে দিলাম একটা টমেটো এখানে, আর একটু একটা কাঁচা লঙ্কা, আর একটু আদাটা আমি একটু কুচিয়ে নিয়েছি। আপনি এখানে স্কিপ করতে পারেন লঙ্কাটা, যদি বাচ্চাদের দেন একদম স্কিপ করবেন, লঙ্কাটা দেবেন না বাচ্চাদের ক্ষেত্রে। কারণ আমি পরবর্তীতে এখানে টমেটো সস অ্যাড করেছি। টমেটো সসে একটু ঝাল থাকে, সবাই আমরা জানি। সেই জন্যে আপনি এখানে বাচ্চাদের ক্ষেত্রে, যেগুলো ছোটো নার্সারি, কেজি 1, কেজি 2 এইসব বাচ্চাদের এভাবে করে দেবেন, দেখবেন কি হাসি খুশি মনে খাবে এবং বলবে মা আবার বানিয়ে দিও। অসম্ভব সুন্দর, আমিও ভাবতে পারিনি এরকম টেস্টি একটা রেসিপি এটা হবে। আমি আজকে নিজের জন্য এটা বানিয়েছিলাম, অসাধারণ লেগেছে। আমিও রুটি খেতে চাই না, কিন্তু রুটি আমাকে খেতে হবে, কারণ আমার যেহেতু সুগার প্রেশার আছে। আর রুটি খেতে চাই না বলতে না, ছোটোবেলা থেকে খেতে চাইতাম না, কারণ আমার রুটিটা আমার সহ্য হয় না, রুটি খেলে আমার পেট ব্যথা করে। কিন্তু এইভাবে তো হবে না, অ্যাডজাস্ট করতে হবে, ওষুধ খেয়ে এটাকে ঠিকঠাক করতে হবে। এবার যখন একটু ভাজা হয়ে এলো সবজিগুলো, আমি তখন একটু জল দিয়ে দিলাম, 1/2 কাপ মতো জল আমি এখানে অ্যাড করলাম। রুটির ওপর ডিপেন্ড করবে যে আপনি কতটা জল অ্যাড করবেন, কারণ কি রুটি 2, 3, 1টা যেমন করবেন তেমন। আমি এখানে 3টে রুটি আছে, আমি 3টে রুটি দেখো কেটে নিয়েছি,
এইভাবে আমি রুটিগুলোকে কেটে নিলাম। কেন কেটে নিলাম, এটা চট করে রান্না হয়ে যাবে, ছিটতে হবে না। এই জিনিসটা যে আমি বানাচ্ছি, এই রেসিপিটা চামচ দিয়ে বাচ্চারা খেয়ে নেবে। ছেঁড়াছিঁড়ির কোনো ব্যাপার নেই। টিফিন বক্সে দিলে সে ঢাকাটা খুলে চামচ দিয়ে খেতে শুরু করবে এবং সব টুকরো রুটিতেই সমান স্বাদ পাবে। তাই আমি এরকম রুটিটা কেটে অ্যাড করলাম। এর মধ্যে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমার সুগার আছে তাই আমি চিনি অ্যাড করিনি। আপনারা কিন্তু এখানে অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন টেস্টে ব্যালেন্সের জন্যে। ছোটো বাচ্চাদের একটু এরকম করে দিলে ওরা খুশি খুশি মনে খেয়ে নেবে, দেখবেন। এবার আমি রুটির টুকরোগুলো সব এখানে দিয়ে দেবো। এখানে আমার 3টে রুটি আছে, আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন বা আপনাদের যতটা থাকবে রুটি বা যতটা বানাবেন, আপনি টাটকা রুটি দিয়ে বানিয়ে বাচ্চাকে দিন না, কোনো অসুবিধা নেই। আমি বলবো টাটকা রুটি দিয়েই এরকম একটা অন্যরকম রেসিপি একদিন দেন, দেখবেন কি গুছিয়ে খেয়ে নেবে। আমি 100% শিওর যে প্রত্যেকেই, শুধু বাচ্চা না, বাচ্চার বাবা মা সবাই খাবে। অফিসের টিফিন, ভাই বোন, যে কোনো কাউকে দিন, কলেজের টিফিনে বড়দের দিন, ওরা খেয়ে নেবে খুশি খুশি মনে। কারণ কি, প্রথমত রুটিটা না টিফিন বক্সে যতই আমরা দিয়ে দেই রুটিটা একটু শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে যদি আপনি করে দেন, এই রুটি কখনও সারাদিন রাত পর্যন্ত শক্ত হবে না। যেহেতু এই রুটিটার সঙ্গে আমরা সবজিতে জল দিয়েছিলাম, সেই জলটা এই রুটিটা সোক করে নিল, ঠিক আছে। এবং যেহেতু এটার মধ্যে মশলাপাতি, তারপরে চিনি এবং আরও অনেক কিছু টেস্টি জিনিস আছে, এটা খেতে অসাধারণ হবে। এইভাবে একবার বানিয়ে প্রত্যেক আগে বাড়িতে খাবেন, তারপর আপনি সাজেস্ট করবেন যে অফিসের টিফিনে এটা কতটা পারফেক্ট। একবার বানালে বারবার বানাবেন আমি বলবো। কারণ কি, রুটি অফিস ঠান্ডা হয়ে গেলে অফিসে ছিঁড়ে ছিঁড়ে খেতে মোটেই ভালো লাগে না, কিন্তু এইভাবে আপনি দিন, ওই রুটি কখনোই শক্ত হবে না এবং খেতে এত এত মজার হবে, এত টেস্টি হবে যে বাচ্চারা হাসি খুশি মনে খাবে এবং সবাই খাবে। বড়রাও দেখবেন খেয়ে খুশি খুশি মনে বলবে যে হ্যাঁ, রুটিটার রেসিপিটা আজকে এক্সিলেন্ট হয়েছিল। এভাবে যেসব মায়েরা অফিসে নিজেরাও যান ওয়ার্কিং, সেই সব মায়েদেরও বলবো যে এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দিন। কারণ এটার মধ্যে কিচ্ছু খরচা নেই, কোনো মশলা নেই। দেখলেন যে আমি কোনো মশলা অ্যাড করিনি, কিন্তু আপনারা একটা মশলা অ্যাড করতে পারেন, ম্যাগি মশলা, এটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি করিনি। মশলাপাতি যত কম খাওয়া যায় ততই শরীরের ভালো। বাচ্চাদের ক্ষেত্রে একদম দেবেন না, ওটা থাক, না দেওয়াই ভালো। এইভাবে বানিয়ে আগে সকল মায়েদের বলবো, আগে বানিয়ে আপনারা একবার টেস্ট করুন যে কতটা টেস্টি এই রুটিটা হয়েছে। তারপর আপনি ফ্যামিলির সকলের জন্য বানান, টিফিনে বানান। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।